বেশি নাই তেমন। আচ্ছা তাহলে বেড়েছে এই কততেই হয়ে যাবে ইনশাল্লাহ। পানি দেবো? দাঁড়া এটা এটার মধ্যে যদি থেকে যায় ভাবলাম এটা খাবো। ভাবছি খাবি এটা? হ্যাঁ আমিও ভাবছি খাবো। আমি চিন্তা করি এটা দিয়ে যে সার টার লাড়া দিছি তো, তো এটা না খাওয়াই বেশ। আমি ভাবছি এটা দিয়ে খাবো করেই। এই আনো হাসি। তোর মা এক হাত দিয়েই পারে, আর কি করবো। না এটা বনানি দিছে। আমরা হলো বাঙালি, যেখানে ঝগড়া শুনি একটু জানালা দিয়ে টানা দিয়ে দেখি কার সঙ্গে ঝগড়া বাজলো। মারামারি লাগছে। এই এটা চিতই পিঠা, ওই যে বনানি দিছিল না, এটা আমি ডিবে রেখে দিছি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনার সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর এই যে দেখতেছেন, এটার তো চিতই পিঠা, আপনারা সবাই চিনেন। আর এই চিতই পিঠে ডাইরের যে বরফ ধরছে, এটা আমি কী করবো সেটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব, যে আমরা এরকম ফ্রোজেন করে রাখতে পারি। আমার বোনের মেয়ে আমাকে এটা ধরেন আরও 7 কি 8 মাস আগে এই পিঠাগুলি আমাকে দিয়েছিল। হ্যাঁ, আমার ভাগ্নি আর কি, বাবু। হ্যাঁ, তাই এই কি জানি কথার ভিতরে তখন ভিডিও করতেছি, দেই পাশে ঝগড়াঝাটি চলতেছে। আর এই যে পিঠাগুলি আমরা অনেক সময় আমরা এটা ভিজে খেতে পারি, তারপর এটা যদি ওভেনে দেওয়া যায়, ওভেনে দিয়ে একটু গরম করলে এটা একদম সেই মানে মনে হচ্ছে যে এখনই তাজা বানিয়েছে এরকম আর কি। আপনি মাংসর ঝোল বা যে যেভাবে আর কি খেতে পছন্দ করে ওইভাবে খেতে পারেন। আমি আবার এই গুড় টুড় দিয়ে এগুলো খেতে পছন্দ করি না। আমার কাছে মনে হয় যে একটু ঝোল টোল হলে ভালো হয়, মাংসর ঝোল বা যে যেভাবে আর কি খেতে পছন্দ করে এভাবে খেতে পারেন। ও যে ছোটো ছোটো সাজগুলো এভাবে বানিয়েছে। আমিও বানাই, কিন্তু আমার অনেকগুলো দিয়েছে তো ভিজে খেয়েছি দুধ দিয়ে। তারপর এটা আমি ভাবছি যে কি করব, আর একটু মানে সকালবেলা একটু শীতের একটু আমেজ আসে। হ্যাঁ, সকালবেলা ভালোই লাগবে। তাই এই ফ্রোজেন করা চিতই পিঠা দিয়ে আজকে এবার মানে শুরু করব আর কি। হ্যাঁ, তাই আপনারা দেখতে থাকুন। আর এই ফ্রোজেন করা এগুলো দিয়ে কেমন হয়, মানে আমাদের 5 জনের হয়ে যাবে, ছোট ছোট তো। একটা কথা আছে না, যত গুড় তত মিষ্টি। এটার সঙ্গে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো, তাহলে আর একটু বেশি মজা লাগবে। আর যে লিকুইড দিতে হবে এমন কোনো কথা নাই, যেটা থাকে ঘরে। কেন
আমার ফ্রিজে একটু গুড় ছিল, সেই গুড়টা একটু ভিজিয়ে রেখেছি। গুড় দিলে খুব মজা হয়, মানে একটা দেশি দেশি ঘ্রাণ আসে, খেজুরের রসের ঘ্রাণ আসে। নারিকেল নেই, নারিকেল দিলে ভালো লাগে। আমাদের বরিশালের মানুষ নারিকেলটা খুব বেশি, মানে সব কিছুতেই করে, পায়েস বলো, তারপরে এই যে বীজাণু পিঠা, তারপর চিংড়ি মাছের একটা ঝোল আছে নারিকেল দিয়ে করা হয়, তারপর নারিকেল অনেক কিছুতে আমরা ইউজ করি। একটু চিনি দেখি। এই যে দেখেন আপনারা, এই যে আমি ডিপে রেখেছি, দেখেন দুধে ভিজানোর পর এটা একদম সফট হয়ে গেছে। আর মাটির পাতিলে রেখেছি তো মনে হয় যে এটার রসগুলি সব টেনে নিয়েছে। এরকম আপনারাও ফ্রোজেন করতে পারেন। আর সামনে তো শীত আসছে, কত পিঠাই তো আমরা খাবো। এখন কিন্তু সকালবেলা ভালোই একটু ঠান্ডা ঠান্ডা পড়ে। এই যে দেখতে পাচ্ছেন, এরকম ডিবে রাখতে পারেন আপনারা। অনেকের তো দেশ থেকে অনেক খাবার দাবার আসে, পিঠা আসতে পারে, তাই এভাবে ডিবে রাখতে পারেন। ফেলে দেবেন কেন? দেশের মানুষ সবাই একটু তো অন্তর দিয়ে বানায়, যারা দেয় পিঠা বানায় দেয়, তারা তো অন্তর দিয়ে বানায় দেয়, ভালোবাসা দিয়ে দেয়। তা আপনারা এরকম করে ফ্রোজেন করে রাখতে পারেন আর এরকম খেতে পারেন। আর আমার তো নারিকেল ছিল না, এই যে একটু হালকা বাদাম টাদাম দিলাম। এটা হলো আমার একটা, মানে বাদামটা আমার পছন্দ, বাদাম দেয় না কেউ, আমি দিলাম আর কি। এটা আমার মতো করে বানিয়েছি। দেখুন সকালবেলাটা কেমন একটু ঠান্ডা, কুয়াশা কুয়াশা ভাব আছে, ভালোই লাগে। এই মানে সিজনটা, মানে এই যে নভেম্বরের মাসটা, নভেম্বর ডিসেম্বরটা কেমন জানি আবহাওয়াটা খুব সুন্দর। তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।